জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চেন নম্বর 7, একটি সমান্তর প্রগতির 11তম পদ 38 এবং 16তম পদ 73 হলে 31তম পদটি নির্ণয় করো। তো আমাদের 11তম আর 16তম পদ দেওয়া আছে, 31তম পদটি আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে নির্ণয় করব। তো প্রথমে আমাদের এখানে কি দেওয়া আছে ওইগুলি আগে লিখে নেই। তো আমরা কি লিখতে পারি, এখানে কি দেওয়া আছে 11তম পদ, 11তম পদ কি লিখতে পারি আমরা A11, ঠিক, ইকুয়াল কত 38। আচ্ছা, তারপরে কি আছে 16তম পদ 16তম পদ কি লিখতে পারি A16 ইকুয়াল 73। আর কি আছে 31তম 31তম পদ কি লিখতে পারি A31 ইকুয়াল আমাদের নেই, ওইটা বের করতে হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। তো কোয়েকশনের মধ্যে যা দেওয়া আছে সবগুলি আমরা লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে। তো আমরা একটা ফর্মুলা জানি, যেহেতু an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক, সুতরাং A11 ইকুয়াল কত আছে 38, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ওইখানে দেখো an আর ওইখানে দেখো A11, তার মানে n এর জায়গায় 11 আছে। ঠিক আছে, তো A11কে আমরা যদি an ধরি তাহলে ওই ফর্মুলাটা আমরা লিখতে পারি কি না? হ্যাঁ পারি। তো চলো ওই ফর্মুলাটা লিখে নিই। কী লিখতে পারি, a প্লাস n এর জায়গায় কত লিখতে হবে আমাদের 11 মাইনাস 1, ঠিক, যেহেতু ওইখানে n এর জায়গায় 11 লেখা আছে। ঠিক আছে, ইন্টু ডি ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে আছে 38। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে। এখন কি লিখতে পারি, a প্লাস 11 থেকে 1 মাইনাস করলে কি হবে 10 হবে। ঠিক আছে, আর ইন্টু ডি আছে তো আমরা ডি লিখতে পারি, 10d হয়ে যাবে, ঠিক, ইকুয়াল 38। বুঝতে পেরেছো নিশ্চয়। তো ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি, নাম্বার 1 সমীকরণ দিয়ে দিলাম, ঠিক। আচ্ছা, তারপরে আবার লিখতে পারি 16তম পদ। চলো আবার কি লিখতে পারি, A16 ইকুয়াল কত দেওয়া আছে ওইখানে 73 লিখতে পারি। আচ্ছা চলো এখন an এর জায়গায় কত আছে 16, তো A16কে আমরা যদি an ধরি তো আবার আমরা ফর্মুলা লিখতে পারি। চলো a প্লাস n এর জায়গায় কত লিখতে হবে 16, ওইখানে 16 আছে তো 16 লিখে নেব, 16 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত 73। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে। এখন a প্লাস 16 থেকে 1 মাইনাস করলে কত হবে 15 হবে, 15, আর ডি ইন্টু আছে তো ডি হয়ে যাবে 15d। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ইকুয়াল কত আছে 73, ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিতে পারি, নাম্বার 2। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, এখন কি করতে পারি, এখন 1 নং হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই, 1 নং হইতে 2 নং বিয়োগ করে নেব। তো নাম্বার 1 কি আছে a প্লাস 10d, চলো লিখে নেই a প্লাস 10d, ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস করতে হবে তো মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে নাম্বার 2 সমীকরণ কি আছে a প্লাস 15d, লিখে নিলাম। আচ্ছা, ওইদিকে রয়ে গেল কি 38 আর 73, চলো ইকুয়াল দিয়ে 38 মাইনাস 73। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আগে। এখন ব্র্যাকেট উঠিয়ে দিই। চলো a প্লাস 10d মাইনাস a, আর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 15d ইকুয়াল 38 মাইনাস 73, তার মানে 73 থেকে 38 মাইনাস হবে। তো 73 থেকে 38 মাইনাস করলে কি হবে, 13 থেকে 8 মাইনাস করলে 5 হবে, আর 6 থেকে 3 মাইনাস করলে 3 হবে, ঠিক। আচ্ছা, ওইখানে দেখো 73 হলো বড়, বড়োর আগে কি আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে।
বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইখানে দেখো প্লাস এ আর ওইখানে দেখো মাইনাস এ, তো ক্যান্সেল করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওইখানে দেখো 10D আর ওইখানে দেখো মাইনাস 15D। 10D ওইখানে প্লাস আছে আর 15D ওইখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তার মানে 15 থেকে 10 মাইনাস করতে হবে। তো 15 থেকে 10 মাইনাস করলে কত হবে? 5 হবে, 5D, ঠিক। কিন্তু 15 ওইখানে বড় আছে, বড় আগে কী আছে? মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, ইকুয়াল -35। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো এই মাইনাসে আর ওই মাইনাসে ক্যান্সেল হবে। চলো, তারপরে ডি থাকবে আর 5 ওইখানে গিয়ে ডিভাইড হয়ে যাবে, 35 উপরে আর নিচে হবে 5, ঠিক। এখন 5 দিয়ে 35কে ডিভাইড করলে কত হবে? 7 হবে, ঠিক আছে। তো ডি আমরা কত পেলাম? ডি ইকুয়াল 7। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ডি পাওয়া গেল আমাদের 7, ঠিক আছে। ওইখানে জায়গা কমে গেছে, চলো ওইদিকে চলে যাই। এখন কি করতে পারি? 1 নং সমীকরণে ডি এর মান বসাইয়া পাই, ডি এর মান বসাইয়া পাই। তো 1 নং সমীকরণ কি? 1 নং সমীকরণ হলো a + 10d = 38। চলো 1 নং সমীকরণ লিখে নিই, a + 10d = 38, ঠিক। আচ্ছা, চলো ডি এর মান বসাতে হবে। এ লিখে নেব +10 ইন্টু ডি না লিখে কত লিখবো? ডি এর মান কত? 7, তো আমরা 7 লিখতে পারি। চলো 7 লিখে নিলাম, ইকুয়াল 38। বুঝতে পেরেছ? চলো তারপরে আগে এ লিখে নেব +10 আর 7 ইন্টু করলে কত হবে? 70, ইকুয়াল 38। চলো তারপরে আগে এ ইকুয়াল কী লিখতে পারি? 38 লিখে নেব আর 70 ওইখানে প্লাস আছে, ওইদিকে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে, 70। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে এখন কি করতে পারি? এ ইকুয়াল 38 - 70, তার মানে 70 থেকে 38 মাইনাস করতে হবে, ঠিক আছে। চলো, তো 10 থেকে 8 মাইনাস করলে কত হবে? 2, আর 6 থেকে 3 মাইনাস করলে 3 হবে, ঠিক। আর 70 যেহেতু বড়োর আগে কি আছে? মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে। বুঝতে পেরেছো? তো এ আমাদের কত বেরোলো? -32, ঠিক। চলো এখন আমাদের কি বের করতে হবে? 31তম পদ। চলো, সুতরাং এ এন ইকুয়াল a + n - 1 ইন্টু ডি। তো এ এন না লিখে কত লিখবো? 31। তো 31 ইকুয়াল এ আমাদের কত? এ হলো -32 প্লাস এন আমাদের কত? এন হলো 31 - 1 ইন্টু ডি। ডি আমাদের কত? ডি হলো 7, তো আমরা ওইখানে 7 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে এখন -32 লিখে নেব, প্লাস 31 থেকে 1 মাইনাস করলে কী হবে? 30 ইন্টু 7। বুঝতে পেরেছো? তারপর -32 আবার লিখে নেব, প্লাস 30 আর 7 ইন্টু করলে কী হবে? 210 হবে, ঠিক। আচ্ছা, চলো তারপরে আগে এখন দেখো -32 প্লাস 210, তার মানে 210 থেকে 32 মাইনাস করতে হবে, ঠিক আছে। চলো মাইনাস করলে কী হবে? ওইখানে 10 থেকে 2 মাইনাস করলে 8 হবে, ঠিক আছে। আর ওইখানে 10 থেকে 3 মাইনাস করলে 7 হবে, আর ওইখানে 1, তো 1 হয়ে যাবে 178। 210 যেহেতু বড়োর আগে কী আছে? প্লাস সাইন, তো প্লাস সাইন না লিখলেও হয়, ঠিক আছে। তো 31তম পদ আমাদের কত বেরোলো? 178, ওইটা আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে। বা এইভাবেও আমরা লিখতে পারি। সুতরাং 31তম পদটি হলো 178। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 8। 50টি পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির তৃতীয় পদ 12 এবং শেষ পদটি 106 হলে 29তম পদটি নির্ণয় করো, ঠিক আছে। তো দুইটা আমাদের দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে আর শেষ পদ দেওয়া আছে। 29তম পদটি আমাদের বের করতে হবে। আর সমান্তর প্রগতিটি হলো 50টি পদ বিশিষ্ট, ঠিক আছে। সম্পূর্ণ সর্বমোট 50টি পদ আছে, ঠিক আছে। আচ্ছা, চলো তো ওইখানে কী কী আমরা পাই লিখে নিই। এখানে তৃতীয় পদ কি লিখতে পারি? A3, তৃতীয় পদ ইকুয়াল 12, ঠিক। আচ্ছা, তারপরে কি? শেষ পদ। তো শেষ পদ মানে যেহেতু ওইখানে বলা হয়েছে কি 50টি পদ বিশিষ্ট, তাহলে শেষ পদটি কত হবে? 50 হবে, 50 হবে। চলো, তো আমরা কি লিখতে পারি? শেষ পদ
কত লিখতে পারি এ 50, শেষ পদটি 50 হবে, ইকুয়াল কত 106। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন কি বের করতে হবে আমাদের? 29তম পদ। 29তম পদ, 29তম পদ মানে এ 29 ইকুয়াল আমাদের নেই, ওইটা বের করতে হবে। ঠিক বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি? আমরা একটা ফর্মুলা জানি, যেহেতু এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ওইটা আমরা সবাই জানি। তো প্রথমে কি লেখা আছে? A3 ইকুয়াল 12। ঠিক, ওইখানে দেখো এ এন আর ওইখানে কি আছে A3, তার মানে এন এর জায়গায় 3 আছে। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তাহলে A3কে যদি আমরা এ এন ধরি, তাহলে ওই ফর্মুলাটা আমরা লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি, চলো লিখে নেই। এ প্লাস এন এর জায়গায় কত লিখবো? 3 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 12। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, চলো আগে। এখন এ প্লাস 3 থেকে 1 মাইনাস করলে কী হবে? 2, আর ইন্টু ডি আছে তো ডি লিখে নেব, 2D হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল 12। বোঝা যাচ্ছে নিশ্চয়? তো ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো আবার করতে হবে 50তম পদ। আবার এ 50 ইকুয়াল কত? 106। তো আবার আমরা লিখতে পারি এ প্লাস এন না লিখে কী লিখবো? 50 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 106। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন এ প্লাস 50 থেকে 1 মাইনাস করলে কী হবে? 49, আর ইন্টু ডি আছে তো ডি লিখে নেব, 49D ইকুয়াল 106। ওইটাকে আমরা নাম্বার 2 সমীকরণ দিতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন কী করতে পারি? এখন 1 নং হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। চলো বিয়োগ করে নেই। তো 1 নং সমীকরণ কি আছে? এ প্লাস 2D। চলো লিখে নিই, এ প্লাস 2D ব্র্যাকেট দিয়ে দিই, তারপর মাইনাস 2 নং সমীকরণ কি আছে? এ প্লাস 49D ব্র্যাকেট দিয়ে দিই, ইকুয়াল এখন বাকি রয়ে গেছে কি? ওইখানে 12 আর 106, তো 12 মাইনাস 106। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি? ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি। চলো ব্র্যাকেট উঠিয়ে দিই, এ প্লাস 2D মাইনাস এ, আর মাইনাসে প্লাসে আবার মাইনাস হবে 49D ইকুয়াল 12 মাইনাস 106। তার মানে 106 থেকে 12 মাইনাস করতে হবে। তো 106 থেকে 12 মাইনাস করলে কত হবে? 4 আর 9, 94। আর 106 যেহেতু বড়ো, তো বড়োর আগে কী আছে? মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, এখন এ ওইখানে প্লাস আছে আর এ ওইখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে আমরা ক্যান্সেল করতে পারি। ওইখানে দেখো 2D প্লাস আছে আর ওইখানে মাইনাস 49D, তার মানে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তো 49D থেকে 2D মাইনাস করলে কী হবে? 47D। চলো 47D, 49 যেহেতু বড়োর আগে কী আছে? মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের ওইখানে দিতে হবে। বুঝতে পেরেছ? ইকুয়াল মাইনাস 94। এখন দেখো দুইটার আগে মাইনাস আছে, তো মাইনাস ক্যান্সেল করতে পারি, ক্যান্সেল করে দিলাম। এখন ডি থাকবে আর 47 নিচে চলে যাবে, ডিভাইড হবে, আর 94 উপরে। তো 47 দিয়ে 94কে ডিভাইড করলে কত হবে? 2 হবে। চলো 2 লিখে নেই। তো ডি আমাদের কত বেরোলো? ডি হলো 2। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো আমার তো জায়গা কমে গেছে, ওইদিকে 1 নং সমীকরণে ডি এর মান বসাইয়া পাই। ঠিক, তো 1 নং সমীকরণ কি? 1 নং সমীকরণ হলো এ প্লাস 2D ইকুয়াল 12। চলো এ প্লাস 2D ইকুয়াল 12। ঠিক আছে, চলো এ লিখে নেব প্লাস 2 ইন্টু ডি আমাদের কত? 2, তো 2 ওইখানে লিখতে পারি, ইকুয়াল 12। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের? এখন এ লিখে নেব প্লাস 2 আর 2 ইন্টু করলে কী হবে? 4 ইকুয়াল 12। ঠিক, চলো এ আবার লিখে নেব, 12 লিখে নেব, আর ওইখানে 4 দেখো প্লাস আছে, ওইটা যদি বাইরে যায় তাহলে কী হবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছ? এখন এ থাকবে
ইকুয়াল 12 থেকে 4 মাইনাস করলে কী হবে 8 হবে। তো এ আমাদের কত বেরোলো 8, ঠিক। আচ্ছা, তো আমাদের কি বের করতে হবে 29তম পদটি কত, চলো। সুতরাং এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এ এন কত আছে আমাদের 29তম 29, তো ওইখানে 29 লিখতে পারি, ঠিক আছে। এন এর জায়গায় 29 হয়ে গেল। এখন এ আমাদের কত, এ হলো 8 প্লাস এন কত, এন হলো 29 মাইনাস 1 ইন্টু ডি কত, ডি হলো আমাদের 2, তো 2 ওইখানে লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 8 লিখে নেব, প্লাস 29 থেকে 1 মাইনাস করলে কী হবে 28, বোঝা যাচ্ছে নিশ্চয়, ইন্টু 2। এখন 8 আবার লিখে নেব, প্লাস 28 আর 2 ইন্টু করলে কী হবে 56, বুঝতে পেরেছো। এখন 8 আর 56 প্লাস করলে কী হবে 64। তো আমাদের 29তম পদটি কত বেরোলো 64, ঠিক আছে। তো ওইটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো। বা এইভাবে আমরা লিখতে পারি, সুতরাং 29তম পদটি হলো কত লিখতে পারি 64, বুঝতে পেরেছো নিশ্চয়। এইভাবে আমরা লিখতে পারি। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।